নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গ্রাম্য সহজ সরল পদ্ধতিতে পাটিসাপটা বানাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। পাটিসাপটার পুর বানানোর জন্য লাগছে নারকেল। নারকেল ভেঙে নিয়েছি। খানিকটা নারকেল তুলে নেওয়া হচ্ছে, কারণ আমার ছেলে বায়না ধরেছে নারকেল খাবে, তাই আমার মা নারকেল তুলে দিচ্ছে খানিকটা। পুর বানানোর জন্য নারকেল কোরানো লাগবে, তাই বটির সাহায্যে নারকেল কোরানো হচ্ছে। নারকেল কোরানো হয়ে গেছে। একটা পাত্রে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, জল আর ময়দা ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অন্যদিকে কড়ায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনি ফুটতে থাকবে। 3-4টে এলাচ ফাটিয়ে চিনির ওপর দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ খেজুরের গুড়। যাতে পুরের কালার আর সুগন্ধ খুব সুন্দর হয়, তাই দিয়ে দিচ্ছি 2 চামচ গুড়। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি গলে গেছে, এখন দিয়ে দেব কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে থাকবে এভাবে। জল শুকনো হয়ে এলেই পুর রেডি। অন্যদিকে মিশ্রণটি রেডি করে ফেলেছি। খুব বেশি ঘন না, আবার পাতলা না। পুরের জল শুকনো হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকনো হয়ে যাবে। আমি এই ব্যাটারটিতে শুধু ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার সঙ্গে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় অয়েল ব্রাশ করে ময়দার মিশ্রণটি দিয়ে রুটির আকারে করে নিচ্ছি। মিশ্রণটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন মাঝ বরাবর লম্বালম্বিভাবে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে ভাঁজ করে নেওয়া হচ্ছে। ভাঁজ করা হলেই পাটিসাপটা রেডি। এইভাবে এক এক করে পরপর সবগুলো বানিয়ে নেব। দেখুন, গুড় দেওয়ার জন্য পুরের কালারটা কত সুন্দর এসছে। এই পাটিসাপটাগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। এই পাটিসাপটাটা আমি একটু উল্টে নিচ্ছি রুটিটা, যাতে বাইরের দিকটা মসৃণ থাকে। এভাবেও আপনারা বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো বানাবেন। আমি দুভাবেই দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হলো পাটিসাপটার ফাইনাল ভিউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।